গাজীপুরের রাজবাড়ী মাঠে জনসভা শেষে রাজধানীর উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে আরেক নির্বাচনী জনসভায় যোগ দিয়ে কথা বলছেন তিনি। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। একইভাবে এই সমস্যার সমাধানের মাধ্যমে আমাদেরকে নতুন মিল ফ্যাক্টরি কলকারখানা তৈরি করতে হবে, যাতে করে আমরা দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। প্রিয় ভাই বোনেরা, এখানে মানুষের অনেক দিনের একটি দাবি, বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষ, তাদের জন্য একটি হাসপাতালের প্রয়োজন। এই এলাকার তাদের চিকিৎসা সুবিধার জন্য একটি হাসপাতালের প্রয়োজন। এইটি একটি সরকারি হাসপাতালের প্রয়োজন। ইনশাল্লাহ এই ব্যাপারে ধানের শীষ বিজয় হয়ে 12 তারিখে সরকার গঠনে সক্ষম হলে ইনশাল্লাহ আপনাদের সমর্থনে, আল্লাহর রহমতে আমরা এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করব। প্রিয় ভাই বোনেরা, আরেকটি সমস্যা, যেই সমস্যায় শুধু এই এলাকার মানুষ নয়, এই সমস্যায় সারা বাংলাদেশের মানুষ কষ্ট পাচ্ছে। কি সেই সমস্যা? সেই সমস্যা হচ্ছে পানি সংকট। এই এলাকার মানুষ যেরকম বিল দেয় কিন্তু পানি সঠিকভাবে পায় না, ঠিক একইভাবে আমাদের দেশের খাল বিল সবগুলো শুকিয়ে গিয়েছে। ওপারে বাঁধ নির্মাণ করে আমাদের নদীর প্রবাহগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রিয় ভাই বোনেরা, এই এলাকার পানির সমস্যার সমাধান যেমন আমাদেরকে করতে হবে, একইভাবে সমগ্র দেশে আমাদেরকে পানির সমস্যার সমাধান করতে হবে। এবং সেই জন্যই আমরা খাল খনন কর্মসূচি গ্রহণ করেছি, যার মাধ্যমে আমরা শুধু এই এলাকার মানুষের পানির সমস্যার সমাধান না, চেষ্টা করব আমরা ইনশাল্লাহ সারা দেশের পানির সমস্যার সমাধান করার জন্য। প্রিয় এলাকাবাসী, প্রিয় ভাই বোনেরা, সামনে কয়দিন পরে বর্ষা মৌসুম শুরু হবে। শীত শেষ হলেই কয়দিন পরে বর্ষা মৌসুম শুরু হবে, এবং বর্ষা মৌসুম যখন শুরু হয় তখন এই এলাকার মানুষের সবচেয়ে বড় দুর্ভোগ হয় জলাবদ্ধতা। অনেকগুলো রাস্তাঘাট আছে এই এলাকার ভিতরে যেগুলো সব পানির নিচে চলে যায়। এই জলাবদ্ধতা এই এলাকায় যেরকম আছে, ঢাকা শহরের বিভিন্ন এলাকায় আছে। আমাদেরকে মানুষকে এই জলাবদ্ধতা থেকে দূর করতে হবে। ইনশাল্লাহ আগামী 12 তারিখে বিএনপি সরকার গঠন করলে, এখান থেকে ধানের শীষকে আপনারা বিজয় করে নিয়ে আসলে, বিএনপি সরকার গঠন করলে জলাবদ্ধতার সমস্যার সমাধান সবচাইতে আগে ইনশাল্লাহ আমরা করব।